হ্যালো ফ্রেন্ড, নমস্কার। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা ছিল সেই দিন যেদিন ছিল আমার ঠাকুমার বাৎসরিক কাজ। তো দেখতে দেখতে প্রায় অনেক বছর হয়ে গেল আমার ঠাম্মা নেই, এই পৃথিবীর থেকে অনেক দিন আগেই চলে গেছে। তো আজও আমাদের মনে তো রয়েই গেছে। তো যাই হোক, সেই দিনটা উদযাপন করা হয় বৈষ্ণব সেবা দিয়ে, যেহেতু আমার ঠাকুমা একজন বৈষ্ণব ছিল, তার জন্য বৈষ্ণব সেবা দেওয়া হয় আমাদের বাড়িতে। তো আজকে সেই মতোই ওই দাদুরা সবাই এসেছিলো আমাদের বাড়িতে, সেই মতো দেখো রান্না বান্নার আয়োজন হচ্ছে, তারপরে ঠাম্মার ওখানে ভোগ লাগানো হবে, আর এদিকে গীতা পাঠ হচ্ছে। আর এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছ, এরা আমাদের বাড়িতে এবার প্রথম এসেছে। অ্যাকচুয়ালি যে জেঠু এতদিন আমাদের বাড়িতে কাজ করতো, সেই জেঠু আর নেই। তো তার জন্য প্রচণ্ড অসুবিধায় আমরা পড়েছিলাম। তারপর যাই হোক, একজন কাকুর থ্রুতে এই বৈষ্ণবরা আমাদের বাড়িতে এলো, কিন্তু আমারও দেখে এত ভালো লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই ঠাকুমা যে আমার মায়ের সাথে কোলাকুলি করছে, এই ঠাকুমা ছিল আমার ঠাকুমার বান্ধবী, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর ওই দেখো বড় মামি এসেছে, আমার কাকিমণি সবাই দাঁড়িয়ে আছে। আর খুব কান্না পাচ্ছিলো আমার, এতটাই কি বলি আর, যে আমার ঠাম্মা নেই আর ঠাম্মার বান্ধবীরা এসেছে। তো আমাদের তো আর কিছু করার নেই বলো, যার যতদিন আয়ু সে তো ততদিন এই পৃথিবীতে থাকবে। তো সব কিছু ভালো মতো অনুষ্ঠান হয়েছে, ভোগ লাগানো হয়েছে ঠাকুরকে। আর এখন চলছিল প্রসাদ বিতরণের সময়। তো সবাই এসেছে, প্রসাদ বিতরণ হচ্ছে আর কি। আর এত সুস্বাদু প্রসাদ হয়েছিল, তোমাদের কি বলি। ওই যে বললাম, ঠাকুমার আশীর্বাদ চিরকাল আমাদের উপর থাকবে। ঠাম্মাকে তো আমি খুবই মিস করি, যখন আমার সামনে কেউ তার ঠাম্মাকে ঠাম্মা বলে ডাকে আর আমি ডাকতে পারি না, কিন্তু কিছু করার নেই, সবই মেনে নিয়েছি। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।